কোচবিহারের বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বহুদিন ধরে প্রতিনিধিত্ব করেছেন পরেশ অধিকারী। ফরওয়ার্ড ব্লক থেকে যাত্রা শুরু করে বামফ্রন্ট সরকারের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। 2018 সালে তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী। কিন্তু পরেশ অধিকারীর রাজনৈতিক জীবন বড়ই রঙিন। তার রাজনীতির সঙ্গে বারবার জুড়ে যায় বিতর্ক। 26-এর নির্বাচনে তিনি মেখলিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে, এবং এই ভোটটা, এই নির্বাচনটা পরেশ অধিকারীর কাছে কিন্তু একটা অগ্নি পরীক্ষা। হলফনামা অনুযায়ী এখন পরেশের হাতে টাকা রয়েছে 29,976 টাকা। তবে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে একটি ব্যাংকের অ্যাকাউন্টে 43,13,315 টাকা রয়েছে, আরেকটি অ্যাকাউন্টে রয়েছে 22,55,567 টাকা। দুটি ব্যাংকের অ্যাকাউন্টই মেখলিগঞ্জে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কলকাতা শাখায় রয়েছে 41,93,910 টাকা। মেখলিগঞ্জের পোস্ট অফিসেও টাকা রয়েছে পরেশের, LIC পলিসিও রয়েছে, তার রয়েছে একটি ইনোভা গাড়ি। হলফনামায় পরেশ উল্লেখ করেছেন কেবল 10 গ্রাম সোনা রয়েছে তার। মোট অস্থাবর সম্পত্তি 1,34,36,824 টাকা 59 পয়সা। মেখলিগঞ্জে পৈতৃক বাড়ি রয়েছে পরেশের। শৌলমারিতে 8.84 একর জমির ওপর তৈরি সেই বাড়ির বর্তমান বাজার মূল্য 32,50,000 টাকা। পাশাপাশি উত্তর 24 পরগনা হাটকোতেও একটি ফ্ল্যাট রয়েছে তার। 2014 সালে 2162 স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাট 12,42,829 টাকায় কিনেছিলেন। বর্তমানে যার বাজার মূল্য 48 লক্ষ টাকা। মেখলিগঞ্জে আরও বাণিজ্যিক কারণে কেনা ফ্ল্যাট, পাশাপাশি মেখলিগঞ্জেই রয়েছে 900 স্কোয়ার ফিট ও 1350 স্কোয়ার ফিটের আরও দুটো ফ্ল্যাট। জলপাইগুড়ি খাড়িয়াতে 3060 ও 1900 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট রয়েছে তার। সব মিলিয়ে তার স্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য 1,68,34,000 টাকা। 2024-25 অর্থবর্ষে পরেশের মোট আয় 13,29,447 টাকা। তার নামে রয়েছে বেশ কিছু ঋণও। হোম লোন এবং পার্সোনাল লোন সব কিছু মিলিয়ে সংখ্যাটা প্রায় 30 লক্ষ টাকা। পরেশের স্ত্রী মীরা অধিকারীর একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। একটি অ্যাকাউন্টে টাকা রয়েছে 26,66,883 টাকা। তার একাধিক LIC পলিসি রয়েছে। পরেশের স্ত্রীর রয়েছে নিজস্ব একটি গাড়িও। তার স্ত্রীর সোনার বর্তমান বাজার মূল্য 1,87,540 টাকা। পরেশের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,13,79,983 টাকা। স্থাবর সম্পত্তির বাজার মূল্য 20 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে তার স্ত্রীর মোট আয় প্রায় 5 লক্ষ টাকা। হলফনামায় তিনি নিজেকে পেনশন হিসেবে দাবি করেছেন। কিন্তু যে বিতর্কটা তাকে নিয়ে সবথেকে বেশি হয় সেটা হচ্ছে 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেখানে তার বিরুদ্ধে চার্জও গঠন করা হয়েছিল। এবার দেখা যাক এই অগ্নি পরীক্ষায় পরেশ অধিকারী পাশ করতে পারেন কিনা।